আপনারা দেখছেন কাটোয়ার মহাপ্রভু ঘাট। দেখুন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সুন্দর মূর্তি। বহু দূর থেকে, প্রায় 100-110 কিলোমিটার দূর থেকে এই কাটোয়ার গঙ্গার ঘাটে হাজারো হাজারো ভক্ত আজকে এসছে গঙ্গার জল নিয়ে যেতে। তারা আজ শেষ সোমবার বাবার মাথায় তারা জল ঢালবার উদ্দেশ্যে। দেখুন প্রথমেই শঙ্কর ভগবানকে দিয়ে শুরু করি। কি সুন্দর দেখুন প্রভুর একটি প্রতিমা। বর্ধমান, গুসকরা, গলসি, মানকর, বুদবুদ, দুর্গাপুর, মোটামুটি কাটোয়া থেকে 80 থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত এই সব ভক্তরা এসছে। দেখুন সুন্দর সুন্দর কালার, এক একটা গ্রামের এক একটা তাদের পোশাক, এবং তারা কিন্তু গাড়ি ভাড়া করে বিভিন্ন ধরনের তারা মূর্তি বা পুজোর সামগ্রী নিয়ে তারা কিন্তু এই কাটোয়ার ঘাটে তারা উপস্থিত হয়েছে। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের ভালো লাগবে। দেখুন একটা সুন্দর শঙ্কর ভগবানের মূর্তি শোভাযাত্রার সঙ্গে তারা নিয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর পোশাক পরিহিত শিশু, মহিলা, বৃদ্ধ সকলে কিন্তু আজকে এই দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ পাওয়ার জন্য তারা কিন্তু এগিয়ে এসছে। দেখুন আর একটি মহাদেবের মূর্তি। কাটোয়া শহর আজ গেরুয়া বা বিভিন্ন কালারে মেতে উঠেছে। চারিদিকে দেখবেন শুধু শঙ্কর ভগবানের জয় জয়কার, হর হর মহাদেব। আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের মধ্যে শঙ্কর ভগবানের ভক্তি জাগ্রত হোক। আজকে কাটোয়ার গঙ্গাধার মনে হচ্ছে একটি ছোটোখাটো কৈলাস, যেখানে প্রচুর পরিমাণে শঙ্কর ভগবানের ভক্তরা রয়েছে। প্রভুকে তুষ্ট করার জন্য তারা কাটোয়া থেকে জল নিয়ে যাচ্ছে তাদের আরাধ্যকে তুষ্ট করার জন্য। ভিডিওটা দেখুন, আপনাদেরও ভালো লাগবে। এখানে বলে রাখি, উল্লেখযোগ্যভাবে মহিলারাও কিন্তু ব্যাপকভাবে এসছে। নতুন সরকার চেঞ্জ হওয়ার পর থেকে তাদের মনে ভয় ভীত সব উঠে চলে গেছে। তারা নির্দ্বিধায় এখানে কিন্তু কাটোয়ায় আসতে পারছে। বছর 5-7 আগে গাঙ্গুলিডাঙ্গার কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল আদিবাসী মহিলার সঙ্গে। সে কথা কিন্তু আমরা আজও ভুলিনি। এই ধরনের ঘটনা করার সাহস কিন্তু আর কেউ পাবে না। আজ আপনাদের দেখাবো কিভাবে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত দণ্ডি কেটে যাচ্ছেন এক ভদ্র মহিলা। অপার ভক্তি, অপার শ্রদ্ধা প্রভুর প্রতি। এই রকম শ্রদ্ধা যেন প্রতিটা মানুষের মধ্যে হয়। হর হর মহাদেব। এইবার চলুন আপনাদের মূল যে খেয়াঘাট আপনারা যেটা দেখছেন, এটা হচ্ছে কাটোয়ার হরিসভাপাড়ার খেয়াঘাট। আপনারা যদি পেছন দিকে কিছুটা যান, 1 কিলোমিটার মধ্যেই বাঁ দিক থেকে অজয় এসছে, ডান দিক থেকে গঙ্গা। কাটোয়া কিন্তু গঙ্গা ও অজয়ের সঙ্গম স্থল। তো ভক্তরা ভুল করে প্রায় কিন্তু ওপারে চলে যায় স্নান করতে। ভক্তদের মনে একটা ইচ্ছা থাকে তারা গঙ্গায় স্নান করবেন, কিন্তু এটা তারা জানে না গঙ্গার মধ্যে অনেক নদী উপনদী হয়েছে,
কিন্তু গঙ্গা সেই গঙ্গাই আছেন। আর একটি কথা, শ্রীকৃষ্ণ চৈতন্য মানে ভগবান গৌরাঙ্গ তিনিও কিন্তু এপারেই এসেছিলেন মাথা মুন্ডন করার জন্য। তো ভক্তদের বিভ্রান্তি কিভাবে হয়েছে আমরা জানি না, তবুও কিন্তু ভক্তরা ওপারে যায়। দেখুন কি বিশাল অ্যামাউন্টের লোক কিন্তু তারা ওপারে চান করতে যাচ্ছে, শুধুমাত্র গঙ্গাটা ওপারে আছে বলে। এই ভ্রান্ত ধারণা কতদিন তারা বহন করবে আমার জানা নেই। শিবের জল ঢালা মানে আমরা জানি তারকেশ্বর, কিন্তু এটা ভুল হবে। এখন কাটোয়াতেও তারকেশ্বরের সমান বা তার থেকেও বেশি কিন্তু লোক হচ্ছে। দেখুন একটা শঙ্কর ভগবানের লিঙ্গ নিয়ে শোভাযাত্রার মধ্যে যাচ্ছে। মাতৃশক্তির কি ধরনের বিকাশ হয়েছে আপনারা একবার নিজের চোখেই দেখুন। আজ আমি আপনাদের ঘাট থেকে জল তোলার কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন সরাসরি সেই ভিডিও, আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই এই গঙ্গার ধারে এসে দেখার সুযোগ পান না, আমার ভিডিওটাতে দেখুন, আপনাদের ভালো লাগবে। নিরাপত্তা বলয় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, সামনে দেখছেন যেটা স্পিড বোট, এছাড়া প্রচুর পুলিশ বাহিনী কিন্তু রয়েছে। দেখুন একজন ভক্ত কিন্তু সে স্নান করে বাঁকের মধ্যে তার ঘোড়া দুটি ভর্তি করছে। এরকম অমূল্য দৃশ্য আপনারা খুব কমই দেখে থাকবেন। ভিডিওটা দেখবেন অবশ্যই, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। নারী পুরুষ গরিব বড়লোক সব আজকে একাকার, প্রভুর ভক্তিতে সবাই লীন। কে গরিব কে বড়লোক কেউ যায় না, আজকে সবাই সমান, সবারই সমান অধিকার। এখন অগন্তি মানুষ, অগন্তি নারী, অগন্ত শিশু, অগন্তি পুরুষ, তারা কিন্তু দলে দলে যাচ্ছে তারা প্রভুর কে জল অর্পণ করবার জন্য এই কাটোয়া ঘাট থেকে জল নিয়ে। এবারে উল্লেখযোগ্যভাবে নারী শক্তির দল কিন্তু এসছে। দেখুন এক একটা দলে কিন্তু শুধুই নারী, এবং একজন বৃদ্ধাকে দেখুন, আমি একবার রিভার্স করে আরেকবার দেখাচ্ছি কিভাবে তিনি মনের জোর সহকারে তিনি কাটোয়া থেকে ঘুষ করা যাচ্ছেন। দেখুন প্রভুকে তারা তাদের মনের রং দিয়ে তারা সাজিয়েছে, সেই রঙই তারা বস্ত্র হিসাবে পড়েছে, আমার এটুকু মনে হয়েছে। হর হর মহাদেব, ভক্তের জয় হোক। এই ঝুমুরের শব্দ এবং বম বম আওয়াজ এবং ডমরুর শব্দে আমাদের পরিবেশে যত অশুভ শক্তি আছে সবই প্রভু বিনাশ করে দিয়েছেন। এরপরে আসবে শুধুই শান্তি আর শান্তি। হর হর মহাদেব। বিগত বছরগুলির থেকে এবছরের পার্থক্য অনেকটাই আছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়েছে। বিগত বছরগুলিতে মানুষের যে নেশা গ্রহণের প্রবণতা বেশি ছিল, এটা এবছর অনেক কম আছে। উল্টোপাল্টা মন্তব্য করা, উল্টোপাল্টা শঙ্কর ভগবানের নামে গালিগালাজ করা বা এগুলো কিন্তু অনেক কম আছে। অনেক কিন্তু মানুষ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে পালন করছে সব কিছু। এটাই তো চাই আমরা, এটাই হওয়া দরকার। এবার আপনাদের খেয়াঘাটের দূর দূরান্ত থেকে যারা এসছে মূর্তিগুলো নিয়ে, তাদের কিছুটা অংশ আপনাদের দেখায়। দেখুন এইগুলোই কিন্তু তারা নিয়ে এসছে, সারা রাত্রি তারা এগুলো নিয়ে যাবে তাদের নিজেদের গ্রামে। এখান থেকেই তারা ওপারে যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির। এই জেটিঘাট করেই স্টিমারের সাহায্যে
অনেক মানুষ বা অনেক ভক্ত তারা ভুলবশত ওপারটাকে গঙ্গা ভেবে তারা যাচ্ছে। গঙ্গা কিন্তু গঙ্গাই, এপার হোক আর ওপার হোক, এই ভ্রান্ত ধারণা চলে আসছে মানুষের মনে। দেখুন ওপারে গিজগিজ করছে লোক, আবার তারা ফিরে আসবে। এটা তাদের কাছে যেমনি একটি ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ টাইম। এই গঙ্গার ওপারে যাওয়ার প্রবণতার জন্য পশ্চিমবঙ্গ প্রশাসনের এক্সট্রা একটা দায়িত্ব পড়েছে। দুর্ঘটনা বা অন্যান্য কিছু ব্যবস্থা তাদের অনেক বেশি রাখতে হচ্ছে। এটা কিন্তু মানুষের বোঝা দরকার। দেখুন কি ভীষণভাবে লোক তারা এপার থেকে ওপারে যাচ্ছে, আবার চান করে ওপার থেকে এপারে চলে আসছে। গঙ্গা একটাই, আপনি যদি শেওড়াফুলিতে যান সেই গঙ্গা একটাই, ওপারে চান করলেও যা মূল্য, এপারে চান করলেও সেই একই মূল্য। এটা কিন্তু কাটোয়ার এই ভক্তদের বোঝানোর মতো কেউ নেই। ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হর হর